আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাবের মধ্যে আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। আমরা হচ্ছে আখির নবীর আখির উম্মত। আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যেহেতু আমরা হচ্ছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দিয়েছেন। এই কোরআনুল করিম শুধু আমাদের কিতাব নয়, যত আসমানি কিতাব, যত নবী রাসূল এসেছিলেন, সব নবী রাসূল আসমানি কিতাব ছিল এক একটা গোত্রের জন্য, এক একটা সম্প্রদায়ের জন্য, এক একটা দেশের জন্য। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যে নবী শুধু মুসলমানদের নবী নয়, এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবটি শুধু মুসলমানদের কিতাব নয়। কোরআন কি শুধু মুসলমানের জন্য? জুড়ে বলেন না। কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, সমগ্র বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক কিতাব পাঠিয়েছেন। এই কিতাবের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে 6666টি, মতান্তরে 6236টি আয়াত, 114টি সূরা দিয়েছে। আপনারা দেখবেন এই সমস্ত সূরাগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের বিভিন্ন জাতির কথা বলেছেন, আল্লাহ পাক বিভিন্ন ঘটনা বলেছেন। কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ ঘটনার কিতাব। আমরা মানুষরা ঘটনা শুনতে খুব ভালোবাসি, কথা ঠিক বললাম কিনা? কিচ্ছা কাহিনী এগুলা শুনতে দারুণ ভালোবাসি। তবে মানুষেরা যে সমস্ত বই রচনা করে, গল্পের বই, বিভিন্ন নাটকের বই, এগুলোর ভিতরে মিথ্যার আশ্রয় থাকতে পারে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে যে সমস্ত ঘটনা শুনিয়েছেন, নবী রাসূলদের ঘটনা, বিভিন্ন জাতির ঘটনা, এই নবী রাসূল বিভিন্ন জাতির ঘটনার গুলার ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক কি কোনো ভুল কথা বলেন? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? আল্লাহর চাইতে কে আর সত্য কথা বলতে পারে? দুনিয়ার মানুষেরা বানাইয়া বানাইয়া কথা বলে, কিন্তু আল্লাহ পাক বানাইয়া কথা বলেন না। আল্লাহ পাক তার কুদরতি চক্ষু দিয়া যা দেখেন, আল্লাহ পাক তাই আমাদের সামনে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন নবী রাসূলদের কথা বলেছেন। এই সমস্ত নবী রাসূলদের ঘটনা কথা আমাদের জন্য বিরাট বড় একটা শিক্ষা। মুসা আলাইহিস সালামের কথা, ঈসা আলাইহিস সালামের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার বিভিন্ন জায়গা বলেছেন, যাতে করে এই সমস্ত ঘটনা থেকে আমরা সবক নিতে পারি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমান এর 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আপনাদেরকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আমি ঘটনা শোনাইতে চাই। আমি আপনাদেরকে কোরআনুল কারীমের এই ঘটনাগুলা ধারাবাহিকভাবে আমি বর্ণনা করব। এই জন্য আমি নিয়ত করেছি, আল্লাহ পাকের কাছে তৌফিক চাই। আমি আপনাদের সামনে সূরা লুকমানের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা? 31 নম্বর সূরা, সূরা লুকমান। এই সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি রুকু এবং 34টি আয়াত দিয়ে নাজিল করেছেন সূরা লুকমান। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, অর্থাৎ হুজুর যখন মক্কা আল মুকাররমায় ছিলেন, তখন এই সূরাটি নাজিল হয়েছে।